বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 23 মে 2010 রবিবার। নারী সমাজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সারা দেশে। কেবল স্কুল কলেজের ছাত্রীরাই না, গৃহবধূ এবং মহিলা শিক্ষকরাও রেহাই পাচ্ছে না লাঞ্ছনার হাত থেকে। ক্ষোভ, দুঃখ ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অসহায় কিশোরী, যুবতী ও নারীরা। যতই দিন যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে আত্মহত্যার তালিকা। ইভটিজিংয়ের শিকার হয়ে এবার লাশের মিছিলে নাম লিখিয়েছে পিরোজপুরের স্কুল ছাত্রী তুলি। লালমনিরহাটে নির্যাতিত হয়েছে একজন স্কুল শিক্ষিকা। ইভটিজিংয়ের শিকার ঝালকাঠির একজন সাংবাদিক নিরাপত্তা চেয়ে জিডি করেছেন থানায়। সিলেট এবং নাটোরে ইভটিজিংয়ের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে স্কুল কলেজের ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা। এ প্রসঙ্গে খবর করেছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার প্রায় সবগুলোই। সরকারের বাকপটু বাণিজ্যমন্ত্রী ফারুক খান কখনো ব্যবসায়ী সিন্ডিকেট, আবার কখনো গণমাধ্যমকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী করলেও প্রভাবশালী মহাজোট নেতা রাশেদ খান মেনন ভোগ্যপণ্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির জন্য সরকারের অভ্যন্তরীণ সিন্ডিকেটকে দায়ী করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত, জায়জায়দিন এবং আমার দেশ। ক্ষমতাসীন লোকজনদের হামলার পরদিন প্রাণনাশের হুমকিতে গাজীপুরে একটি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে যাওয়ার খবর। জেলার শ্রীপুরে সরকারদলীয় ক্যাডাররা নিরীহ কৃষকদের 3টি বাড়িতে হামলা ও ভাঙচুর করার সংবাদ। বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগ ক্যাডাররা একজন বিএনপি নেত্রীর মৎস্য খামারের কয়েক লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার খবর। এবং রাজশাহীর দুর্গাপুরে ক্ষমতাসীন ক্যাডাররা একজন বিএনপি কর্মীর উপর মধ্যযুগীয় নির্যাতন করে হাত পা ভেঙে দেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্ত, যুগান্তর এবং শীর্ষ নিউজ। মৌলভীবাজারের তাহিরপুরে সরকারদলীয় এমপির 10 জন পিএস এবং 5 জন এপিএসের বেপরোয়া চাঁদাবাজি এবং পটুয়াখালীর কুখ্যাত গডফাদার ও আওয়ামী লীগ এমপি গোলাম মাওলা রনির বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় ছবিসহ প্রতিবেদন করেছে যথাক্রমে মানবজমিন ও কালের কণ্ঠ। অত্যাচার, নির্যাতন, দখলবাজি ও ভূমিদস্যুতার প্রতিবাদে উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় সংখ্যালঘু উপজাতীয়রা বিক্ষোভ প্রদর্শন করার খবর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সরকারি দলের ভূমিদস্যু ক্যাডারদের হামলায় 35 জন নিরীহ গ্রামবাসী আহত হওয়ার সংবাদ। এবং রাজধানীতে ডিবি পুলিশের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে বেপরোয়া চাঁদাবাজি করার খবর ছেপেছে সমকাল, যুগান্তর, আমাদের সময়, bdnews24.com এবং প্রথম আলো। বাগেরহাটে আওয়ামী ছাত্রলীগ নেতা ডাকাতির ঘটনায় জড়িত থাকার খবর। পিরোজপুরের একজন ছাত্রলীগ নেতা মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করার সময় হাতে নাতে আটক হওয়ার সংবাদ। খুলনা বিএল কলেজে আধিপত্য বিস্তারের সংঘাতে ছাত্রলীগের 2 গ্রুপে মুখোমুখি অবস্থানের ফলে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। এবং ছাত্রলীগ না করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিককে ছাত্রলীগ ক্যাডাররা মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করে পুলিশে তুলে দেওয়ার খবর ছেপেছে মানবজমিন, নয়াদিগন্ত, জায়জায়দিন, আমার দেশ এবং শীর্ষ নিউজ। চট্টগ্রামে দুর্বিষহ লোডশেডিংয়ের প্রতিবেদন এবং তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশব্যাপী শিল্প উৎপাদনে ধস নামার প্রতিবেদন ছেপেছে জায়জায়দিন এবং নয়াদিগন্ত। সারা দেশের জেলখানাগুলোতে মাদক ব্যবসার মহা উৎসব এবং চাঁদপুর, রাজশাহী ও দিনাজপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এসেছে জায়জায়দিন, ভোরের কাগজ, মানবজমিন, সমকাল ও bdnews24.com-এ। ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে আওয়ামী মহাজোট নেতাদের অনিয়মের কারণে এমপি ও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শনের সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, ইত্তেফাক, কালের কণ্ঠ এবং নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।